ইজ এটা আছে অর্থে ব্যবহার করতে হয়। হ্যাজ এটাও আছে অর্থে ব্যবহার হয়। ওয়াজ এটা ছিল অর্থে ব্যবহার হয়। হ্যাড এটাও ছিল অর্থে ব্যবহার হয়। এবার চারটে উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এই চারটে উদাহরণ তোমরা যদি একটু দেখো ভালোভাবে তাহলে একটা জিনিস বুঝতে পারবে। সে আছে এটা যখন আমরা ইংরেজিতে বলতে যাই তখন আমরা বলি হি ইজ। হি ইজ এখানে হি মানে সে, ইজ মানে আছে। এখানে হি ইজ মানে সে আছে। কিন্তু যখনই আমরা বলছি তাহার আছে তখন আমরা বলছি হি হ্যাজ। হি হ্যাজ এখানে হি মানে তাহার, হ্যাজ মানে আছে। তো দেখো আমরা আছে অর্থে এক জায়গায় ইজ ব্যবহার করছি আর এক জায়গায় আমরা হ্যাজ ব্যবহার করছি। এমনটা কেন? কারণ একটাও হচ্ছে থার্ড পারসন, এটাও হচ্ছে থার্ড পারসন। তো এখানে তো আমরা ইজ ব্যবহার করলেও চলতো, হি ইজ বলতে পারতাম তাহার আছে। তো এটা কেন হলো না? এখানে আমাদেরকে হি ইজ কেন বলতে হচ্ছে? হ্যাঁ, এটা তোমরা একটু পরেই জানতে পারবে। এবার দেখো সে ছিল, হি ওয়াজ। এখানে হি মানে সে, ওয়াজ মানে ছিল। হি ওয়াজ মানে সে ছিল। কিন্তু যখনই বলছি তাহার ছিল তখন আমরা বলি হি হ্যাড। এখানে হি মানে তাহার, হ্যাড মানে ছিল। হি হ্যাড মানে তাহার ছিল। এবার দেখো এখানে হিটা হচ্ছে থার্ড পারসন, এই হি এটাও হচ্ছে থার্ড পারসন। কিন্তু ছিল অর্থে এই হি এরপরে আমরা ওয়াজ ব্যবহার করছি, এই হি এরপরে আমরা ছিল অর্থে হ্যাড ব্যবহার করছি। এর কারণটা কি? আমরা দুই জায়গাতেই তো ওয়াজ ব্যবহার করতে পারতাম, যে হি ওয়াজ মানে সে ছিল, হি ওয়াজ মানে তাহার ছিল। কারণ ছিল অর্থে আমরা দুই জায়গাতেই কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারতাম। কিন্তু এমনটা না হয়ে এক জায়গায় ওয়াজ আর এক জায়গায় হ্যাড হচ্ছে কেন? হ্যাঁ, তোমাদেরকে একটু পরেই আমি জানাচ্ছি ইজ এবং হ্যাজ কোথায় আমরা আছে অর্থে ব্যবহার করব, আর ওয়াজ এবং হ্যাড এটা আমরা কোথায় ছিল অর্থে ব্যবহার করব। তো তার আগে আমরা দেখে নিই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো মেন ভার্ব হিসাবে বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। চলো এমন কিছু বাক্য আমরা প্রথমে দেখে নিই। আমি হয়, আই অ্যাম। আই মানে আমি, অ্যাম মানে হয়। আই অ্যাম মানে আমি হয়। এখানে অ্যাম মেন ভার্ব হিসাবে কাজ করছে। আমরা হয়, উই আর। উই মানে আমরা, আর মানে হয়। উই আর মানে আমরা হয়। আমি ছিলাম, আই ওয়াজ। আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম। আই ওয়াজ মানে আমি ছিলাম। আমরা ছিলাম, উই ওয়ার। উই মানে আমরা, ওয়ার মানে ছিলাম। উই ওয়ার মানে আমরা ছিলাম। আমার আছে, আই হ্যাভ। আই মানে আমার, হ্যাভ মানে আছে। আই হ্যাভ মানে আমার আছে। আমাদের আছে, উই হ্যাভ। উই মানে আমাদের, হ্যাভ মানে আছে। উই হ্যাভ মানে আমাদের আছে। আমার ছিল, আই হ্যাড। আই মানে আমার, হ্যাড মানে ছিল। আই হ্যাড মানে আমার ছিল। আমাদের ছিল, উই হ্যাড। উই মানে আমাদের, হ্যাড মানে ছিল। উই হ্যাড অর্থাৎ আমাদের ছিল। তুমি হও, ইউ আর। ইউ মানে তুমি, আর মানে হও। ইউ আর মানে তুমি হও। তোমরা হও, ইউ আর। এখানে ইউ মানে তোমরা, আর মানে হও। ইউ আর মানে তোমরা হও। তুমি ছিলে, ইউ ওয়ার। ইউ মানে তুমি, ওয়ার মানে ছিলে। ইউ ওয়ার মানে তুমি ছিলে। তোমরা ছিলে, ইউ ওয়ার। ইউ মানে তোমরা, ওয়ার মানে ছিলে। ইউ ওয়ার মানে তোমরা ছিলে। তোমার আছে, ইউ হ্যাভ। ইউ মানে তোমার, হ্যাভ মানে আছে। ইউ হ্যাভ মানে তোমার আছে। তোমাদের আছে, ইউ হ্যাভ। ইউ মানে তোমাদের, হ্যাভ মানে আছে। ইউ হ্যাভ মানে তোমাদের আছে। তোমার ছিল, ইউ হ্যাড। ইউ মানে তোমার, হ্যাড মানে ছিল। ইউ হ্যাড মানে তোমার ছিল। তোমাদের ছিল, ইউ হ্যাড। ইউ মানে তোমাদের, হ্যাড মানে ছিল। ইউ হ্যাড মানে তোমাদের ছিল। সে হয়, হি বা সি ইজ। এখানে হি মানে সে, সি মানেও সে, ইজ মানে হয়। হি বা সি ইজ অর্থাৎ সে হয়। ইহা হয়, ইট ইজ। ইট মানে ইহা, ইজ মানে হয়। ইট ইজ অর্থাৎ ইহা হয়। তারা হয়, দেই আর। দেই মানে তারা,
আর মানে হয়, they are মানে তারা হয়, সে ছিল, হি বা সি ওয়াজ, এখানে হি মানে সে, সি মানেও সে, ওয়াজ মানে ছিল, হি বা সি ওয়াজ অর্থাৎ সে ছিল। তারা ছিল, they were, they মানে তারা, were মানে ছিল, they were মানে তারা ছিল। ইহা ছিল, it was, it মানে ইহা, was মানে ছিল, it was মানে ইহা ছিল। তার আছে, হি বা সি হ্যাজ, হি মানে তার, সি মানেও তার, হ্যাজ মানে আছে, হি বা সি হ্যাজ অর্থাৎ তার আছে। তাহাদের আছে, they have, they মানে তাহাদের, have মানে আছে, they have অর্থাৎ তাহাদের আছে। ইহার আছে, it has, it মানে ইহার, has মানে আছে, it has অর্থাৎ ইহার আছে। তার ছিল, হি বা সি হ্যাড, এখানে হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, দুইটারই অর্থ এক। হি মানে তার, সি মানেও তার, হ্যাড মানে ছিল, হি বা সি হ্যাড অর্থাৎ তার ছিল। তাদের ছিল, they had, they মানে তাদের, had মানে ছিল, they had অর্থাৎ তাদের ছিল। এবার চলো আমরা সেই চারটে উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। সে আছে, তাহার আছে, এখানে দুইটাতেই আছে বোঝাচ্ছে। যখন কর্তা নিজে থাকবে, কর্তা নিজে থাকবে সেই অর্থে আছে অর্থে ইজ ব্যবহার করতে হয়। তো এখানে দেখো সে আছে, এখানে কর্তা নিজে আছে, সেই জন্য হি এর পরে ইজ ব্যবহার করতে হয়েছে। কিন্তু যদি কর্তার কোনো কিছু জিনিস থাকে তাহলে সেই ক্ষেত্রে আছে অর্থে হ্যাজ ব্যবহার করতে হয়। তো এখানে তাহার আছে, এখানে কর্তার কোনো জিনিস আছে বোঝাচ্ছে, সেই জন্য হি এরপরে হ্যাজ ব্যবহার করতে হয়েছে। ঠিক তেমনি নিচেরটা দেখো, সে ছিল, এখানে কর্তা নিজে ছিল, সেই জন্য হি এরপরে ওয়াজ ব্যবহার করতে হয়েছে। এবার দেখো তাহার ছিল, এখানে কর্তার কোনো জিনিস ছিল, সেই জন্য আমাদেরকে এখানে হি এরপরে হ্যাড ব্যবহার করতে হয়েছে। তাহলে এই কথাটা মাথায় রাখবে, কর্তা নিজে থাকলে আছে অর্থে ইজ ব্যবহার হবে, আর যদি কর্তা নিজে না থাকে, যদি কর্তার কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। চলো আমরা আরও চারটে উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও সহজে বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে চারটে উদাহরণ চলে এসেছে। সে ঘরে আছে, তো এই বাক্যে কর্তা নিজে আছে, তাই আমরা আছে অর্থে ইজ ব্যবহার করব। তো বলবো হি ইজ ইন দ্য রুম। এবার দেখো তাহার একটি আংটি আছে, এখানে কর্তার কোনো জিনিস আছে, জিনিসটা হচ্ছে আংটি, তো এখানে আছে অর্থে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। তো বলবো হি হ্যাজ আ রিং। নেক্সট, সে অলস ছিল, তো বলবো হি ওয়াজ লেজি। এখানে কর্তা নিজে ছিল, এই জন্য ছিল অর্থে ওয়াজ ব্যবহার করতে হয়েছে। তাহার একটি কলম ছিল, তো বলবো হি হ্যাড আ পেন, এখানে ছিল অর্থে হ্যাড এর ব্যবহার হলো। আরও দুইটা উদাহরণ দেখি চলো। আমার আছে, এখানে কর্তার কোনো জিনিস আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, আমরা এবার হ্যাভ ব্যবহার করব। তো বলবো আই হ্যাভ, এখানে আছে অর্থে হ্যাভ ব্যবহার করতে হবে। তো আই হ্যাভ মানে আমার আছে। এবার যদি বলি তারা ঘরে আছে, তো এখানে তারা ঘরে আছে বলছে, কর্তা নিজে আছে, সেই জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, আমরা ভি ভার্ব আর ব্যবহার করব। তো বলবো দে আর অ্যাট হোম, এখানে আছে অর্থে এবার আর ব্যবহার করতে হলো। তো দে আর অ্যাট হোম মানে তারা ঘরে আছে। সংক্ষেপে মনে রাখবে, বি ভার্বের রূপ ইজ অ্যাম আর দ্বারা কর্তা নিজে আছে বা ছিল বোঝায়। হ্যাভ ভার্বের রূপ হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা কর্তার কোনো জিনিস আছে বা ছিল বোঝায়, কর্তা নিজে আছে বা ছিল বোঝায় না। তো এভাবে আমরা খুব সহজে এটাকে মনে রাখতে পারবো। তোমরা যারা বাড়িতে বসে ইংরেজি শিখতে চাও, আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপটির নাম হচ্ছে ডিজিটাল স্টাডি। প্লে স্টোরে গিয়ে সার্চ করো ডিজিটাল স্টাডি। দেখো এখন যে অ্যাপটি দেখতে পাচ্ছি, এটাই আমাদেরকে মূলত ডাউনলোড করতে হবে। অ্যাপটি সম্পূর্ণ তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাপ থেকে তোমরা খুব সহজে সব কিছু শিখতে পারবে। তো আর দেরি না করে এক্ষুনি ডাউনলোড করে নাও ডিজিটাল স্টাডি অ্যাপটি।